নষ্টাগিরি কি বলছো আগে দেখো ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দেবা। জয় শ্রীরাম। নমস্কার আপনাদের প্রত্যেককেই। আমি প্রথমেই বলছি আমার পেছনে কোনো দলের তকমা লাগাবেন না। আমি যেহেতু পশ্চিমবঙ্গের একজন স্বাধীন নাগরিক, যেহেতু সংবিধান এটাই লেখা রয়েছে প্রত্যেকটা নাগরিক নিজের বাক স্বাধীনতা প্রকাশ করতে পারে, এবং আমি তো জাস্ট একটু আপনাদের সঙ্গে একটু আলোচনা করতে এলাম, 2 মিনিটের মধ্যেই শেষ করে দেবো। সেটা হচ্ছে 2021 সালে বিধানসভা, তারপরে 23-এ পঞ্চায়েত, তারপরে 24-এ লোকসভা, তারপরে আবার 26-এ বিধানসভা। অর্থাৎ টিএমসি থেকে বিজেপি কত পিছিয়ে ছিল, কত পার্সেন্টেজ 2021 সালে, 23 সালে কতটা পিছিয়ে ছিল। এবং ও আচ্ছা, এখন তোর মনে হচ্ছে তোর পিছনে কোনো দলের তকমা লাগাবে না, কিসের জন্য? হ্যাঁ, এখন তুই সাধারণ নাগরিক, আর এতদিন যখন তুই দলের হয়ে প্রচার করতি, গালাগাল দিতি অমিত শাহ, প্রধানমন্ত্রী শুভেন্দু অধিকারীকে যা ইচ্ছা তাই না বলে তুই গালাগাল দিচ্ছিস, তখন তোর মনে ছিল না এই কথাগুলো? এখন তোর পিছনে কোনো দলের তকমা লাগাবে না, কিসের জন্য লাগাবে না? কেন লাগাবে না? এখন ভয় পাচ্ছিস কিসের জন্য? ভয় লাগছে এখন খুব? ভয় লাগাটাই দরকার, তোর মতন মহিলাদের ভয় লাগাটাই দরকার। হ্যাঁ, যা না তাই বলে তুই গালাগাল দিয়েছিস আমাদের প্রধানমন্ত্রীকে, শুভেন্দু অধিকারীকে, অমিত শাহকে, তখন তোর মনে ছিল না? এখন তোর মনে হচ্ছে সে কথাগুলো? কেন রে, ভয় পেয়ে গেছিস? যেহেতু তোর মমতা মা দল ভেঙে দিল, এই জন্য এখন থেকে আমি কোনো দলের হয়ে কথা বলতে আসিনি, এখন আমি সাধারণ নাগরিক। এতদিন সাধারণ নাগরিক ছিলিস না, যখন গালাগাল দিচ্ছিলিস, যখন এই ভাতা হ্যান ভাতা ট্যান ভাতা 14 ভাতার কথা বলতি, তখন তো মনে ছিল না? এখন তুমি সাধারণ নাগরিক হয়ে গেছো, তোর মুখে জুতার বাড়ি, বুঝতে পেরেছিস তো? তোদের মতন মহিলাকে সত্যিকারের কথা 3 রাস্তার মাঝখানে জুতার বাড়িতে মারা উচিত ছিল।